তো ভোটার কার্ডের ইনস্ট্যান্ট ডিজিটাল কপি ফটো সহ ইন্টারনেট থেকে কিভাবে পাবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। যদি আপনারা অনেকদিন আগে ভোটার কার্ডের জন্য আবেদন করে রেখেছেন, নতুন ভোটার কার্ড আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে অথচ বাড়িতে আসেনি, বা আপনার পুরনো কোনো ফোন নাম্বার দিয়ে রেখেছিলেন, নতুন কোনো ফোন নাম্বার চেঞ্জ করবেন, বা আপনারা আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার কিভাবে যোগ করবেন ফ্র্যাকশ অফ সেকেন্ডে, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। এবং সেই সঙ্গে আপনাদের ডিজিটাল ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করে নেবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া ভোটার কার্ড সংক্রান্ত যদি কোনো ভিডিও লেগে থাকে, ভোটার কারেকশন, ভোটার শিফটিং বা নতুন ভোটারের জন্য আবেদন, এই সমস্ত ভিডিও যদি দেখার থাকে তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভোটার অল অ্যাপ্লিকেশন প্লেলিস্ট আছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, এটার জন্য আপনাদের কি করতে হবে। তো প্রথমেই ভোটারের ওয়েবসাইটে আসতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট যেটা ড্যাশবোর্ড এই মুহূর্তে খোলা রয়েছে। তো এই পোর্টালে যদি না রেজিস্টার করা থাকে তাহলে ভোটারের প্লে লিস্টে গিয়ে যে কোনো একটি ভিডিও দেখে নেবেন কিভাবে এই সাইটে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা দেখে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে যদি আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই ই এপিক ডাউনলোড অপশানে আসবেন। এখানে আসার পর ক্লিক করবেন এবং আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এইখানে দিয়ে দেবেন। এখান থেকে সিলেক্ট সেট করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার ডিজিটাল ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে, যদি সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বার লিঙ্ক থাকে। যদি ফোন নাম্বার না লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা এই আপনাদের ভোটার কার্ড কোনো মতে ডাউনলোড করতে পারবেন না। তো সেটার জন্য আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন। যদি পুরনো নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে নতুন নাম্বার কিভাবে অ্যাড করবেন সেটাও এই প্রসেসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর জন্য প্রথমে আপনাদের এই ফিল ফর্ম 8 এই অপশানে আসতে হবে। এখানে আসার পর এই যে ড্যাশবোর্ডটা খুলে যাবে, এই ড্যাশবোর্ডে যদি আপনি আপনার জন্য করতে চান নিজস্ব তাহলে এই সেলফ অপশানে ক্লিক করবেন। যদি অন্য কারোর জন্য করতে চান তাহলে আদার্স অপশানে ক্লিক করবেন। এখানে এই সেলফ অপশানে ক্লিক করার পর আপনার এপিক নাম্বার এখানে শো করবে। এরপর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার নাম এবং আপনার রিলেটিভ নেম এখানে শো করবে। এরপর সিম্পলি আপনি এখানে এই ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এখানে এই 2 নম্বর যে অপশানটা রয়েছে কারেকশন অফ এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশানে ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পর এই কলামটা যেটা থাকবে এটা অটোমেটিক ফিল থাকবে, এটাতে কিছু করার দরকার নেই। এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার নাম এবং আপনার এপিক নাম্বার দেখতে পাবেন। এরপর এখানে যদি আপনাদের আধার নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করে আধার নাম্বার বসিয়ে দেবেন। যদি নিজের মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে এখানে সেলফ অপশানে ক্লিক করে নিজের মোবাইল নাম্বার দেবেন। যদি অন্য কারো দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে বসিয়ে দেবেন। এবং যদি ইমেল আইডি দেওয়া থাকে তাহলে এই অপশানে ক্লিক করবেন। যদি অন্য কারো ইমেল আইডি দেওয়া থাকে সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি সোজাসুজি চলে আসবেন এখানে এই নেক্সট অপশানে। এখানে আসার পর সি কলাম কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আসবেন। এখানে এই দেখুন মোবাইল নাম্বার যে অপশানটা দেখাচ্ছে আপনাকে, আপনি এই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি এখানে এই ডিক্লিয়ারেশনে প্লেস দেখতে পাবেন। এইখানে প্লেস অপশানে আপনি আপনার জায়গার নামটা দিয়ে দেবেন এবং এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে উপরে এই ক্যাপচা কোডটা দেখতে পাবেন, এই ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন এবং সেন্ড ওটিপি করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। আপনি এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট করার পর আপনি এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা শো করতে পারবেন এবং এরপর আপনি সোজাসুজি নিচে চলে আসবেন। এখানে এসে দেখে নেবেন যে আপনার ফোন নাম্বারটা যোগ হয়েছে কিনা, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা এখানে শো করবে। তো এরপর আপনি সোজাসুজি নিচে এসে এখানে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দেখুন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ আপনি কি এই ফর্মটি সাবমিট করতে চান। তো এখানে আমি ইয়েস করলাম। ইয়েস করার পর এখানে দেখুন একটি রেফারেন্স নাম্বার দেওয়া আছে। রেফারেন্স নম্বরটা আপনারা নিয়ে রেখে দিবেন আপনাদের পরবর্তীতে আপনাদের মোবাইল নাম্বার এই ভোটার সাইটের সাথে লিংক হয়েছে কিনা দেখার জন্য। তাছাড়া ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানটায় ক্লিক করে আপনারা এর পিডিএফ কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটি কপি করে নিয়েছি। এবার এই সাইটে গিয়ে আমি ডাইরেক্ট দেখব এই ই এপিক ডাউনলোড। তো এখানে এসে ক্লিক করলাম। এখানে এপিক নম্বর চাইছে, এখানে এপিক নাম্বার দেবেন এবং এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি স্টেটটা সিলেক্ট করে নিলাম। তো এরপর এই সার্চ অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা সমস্ত কিছু শো করবে। তো এরপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা হয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। তো এরপর আপনি এই সেন্ড ওটিপি করবেন। আপনার সেন্ড ওটিপি অর্থাৎ আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর দেখুন এখানে ডাউনলোড ই এপিক কার্ড
অপশন দেয়া হয়েছে, তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমি ডাউনলোড করেছি, দেখুন জাস্ট এইরকম দেখতে আমার ভোটার কার্ডটা। তো আপনারাও কিন্তু এভাবে আপনাদের ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফটো সহ। ফ্রেন্ডস, সমস্ত প্রক্রিয়াটা লাইভে আপনাদের দেখালাম। এক্ষুনির মধ্যে আপনাদের ফোন নাম্বার লিংক করে ফোন নাম্বারে ওটিপি দিয়ে, তো আপনারা ডেটটা দেখলে বুঝতে পারবেন এইখানে যে আপনাদেরকে সমস্ত কিছু আমি লাইভে দেখিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।